হ্যালো এভরিওয়ান, আমি দোয়েল। আমি একজন মেন্টাল হেলথ প্রফেশনাল এবং কগনিটিভ বিহেভিয়ার থেরাপিস্ট। আজকে একটি টপিক নিয়ে আলোচনা করব ভাবলাম, সেটা হলো ওভার থিঙ্কিং। আমরা সবাই কেউ সবসময় না হোক, অ্যাটলিস্ট কম বেশি সকলেই একটু অনেক সময় ওভার থিঙ্ক করে ফেলি। যেমন ধরুন, কালকে আমার বসের সাথে আমার একটু ঝামেলা হয়েছে অফিসে, একটু আমাকে খারাপভাবে বলেছে, আমার খুব খারাপ লেগেছে। আমি ভাবলাম বোধহয় আজকে সকালবেলা অফিস যাওয়ার আগে ভাবলাম যে আমার বস বোধহয় আমাকে আজকেই গেলে রেজিগনেশনটা দিতে বলবে। এটা আমি ভাবলাম, এটা আমি চিন্তা করলাম বসে বসে, ওভার থিঙ্ক করলাম। তার বদলে আমি যদি এটা না করে, যদি আমি এটা চিন্তা করি যে ঠিক আছে, আমার সঙ্গে আমার বসের একটা গন্ডগোল হয়েছে, ঠিক আছে, সেটা মিটে যাবে। আমি যদি সেটাকে যদি পজিটিভলি ভাবি, সেটা সেটা না ভেবে আমি ভাবলাম যে আমার চাকরিটাই চলে যাবে হয়তো, বা আমাকে সে ফোর্স রেজিগনেশন দিতে বলবে। সেইটা ভেবে আমি আমি কিন্তু সেইটা ভেবে কষ্টে থাকলাম একটা রাত। তার জন্য যেটা করা দরকার আমাদের এই ওভার থিঙ্কিং জিনিসটাকে কমানোর জন্যে, যেটা সবার আগে যে দরকার হলো মাইন্ডফুলনেস মেডিটেশন প্র্যাকটিস। মাইন্ডফুলনেস মেডিটেশন প্র্যাকটিস আর কিছুই না, সেটা হলো প্রেজেন্টে থাকা, বর্তমানে থাকা। আমরা বর্তমানকে নিয়ে আমরা চিন্তা করি না, আমরা আইদার অতীতকে নিয়ে ভাবি অথবা আমরা ফিউচারকে নিয়ে ভাবি, ভবিষ্যৎকে নিয়ে ভাবি। আমরা বর্তমানে কেমন আছি বা বর্তমানটাকে নিয়ে আমরা কিন্তু ভাবি না। ধরুন একটা ভালো রেস্টুরেন্টে খেতে গেছি, সেই রেস্টুরেন্টে গিয়ে আমি একটি ডিশ অর্ডার করেছি, যেটা খুব ভালো খেতে একটি ডিশ। কিন্তু আমি সেই ডিশটা খেতে খেতে চিন্তা করছি যে এই ডিশটার দাম কত হবে, এটা কি অনেক বেশি দামি জিনিস অর্ডার করে ফেললাম, কি এটা খেয়ে আমার কালকে সকালে শরীরটা খারাপ হবে না তো, আমি অফিস যেতে পারবো তো, এই চিন্তা ভাবনাটা। আমি যে তার বদলে যদি আমি যদি খাবারটাকে যদি এনজয় করি, সেই মোমেন্টটাকে যদি এনজয় করি, তাহলে কিন্তু আমার কিন্তু সেই আমি বর্তমানে বাঁচবো। তো আমাদের এই ওভার থিঙ্কিংটাকে কমানোর জন্যে এই মাইন্ডফুলনেস মেডিটেশন প্র্যাকটিস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং স্টে পজিটিভ সবসময়ের জন্য, যেটা দরকার আমাদের জন্য যেটা করা, সেটা হলো যে আমরা জাজমেন্টাল না হওয়া, নন জাজমেন্টাল হওয়া, এটা খুব দরকার আমাদের ওভার থিঙ্কিংটাকে ওভারকাম করার জন্যে। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।